তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এই বাংলা চ্যানেলটা, বাংলা ইউটিউবার চ্যানেল। আমার নাম রিতেশ। আমার একটা হিন্দি চ্যানেল আছে, সেখানে আমি অনেক দিন থেকে কাজ করতেছি অ্যান্ড ওখানে আমি মনিটাইজও করেছি, সেখান থেকে আমি ডলারও আর্নিং করি। আজকের বিষয় হচ্ছে আপনারা কীভাবে তাড়াতাড়ি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বেস অ্যান্ড जो है ভিউজ কীভাবে তাড়াতাড়ি আনবেন। তো সবচেয়ে পহলে আমি বলতেছি এটাই যে আমার ল্যাঙ্গুয়েজে হিন্দিতে আমি বেশি ওখানে ভিডিওস বানাই, তো প্র্যাকটিস হয়ে গেছে। 1,500 ভিডিওস বানাইছি ওখানে, তো অটোমেটিক বেশি করে হিন্দি বলাতে আমার যখনই ভিডিওস বানাই তো আমার হিন্দি ভাষাটাই চলে আসে। কিন্তু আমি আপনাদের যেটা নলেজ শেয়ার করব, আমি চ্যালেঞ্জ লাগাতে পারি আপনাদের 1 বছরের মধ্যে ইউটিউবার বানিয়ে দেবো। হ্যাঁ, 1 বছর লাগে, 6 থেকে 7 মাস মিনিমাম লাগে একটা ইউটিউব চ্যানেলে শিখতে। কারণ আপনারা যে ইউটিউবে আসছেন কিসের জন্য আসছেন বন্ধুরা? আপনারা স্ক্রলিং করতে করতে দেখছেন পয়সা কামাচ্ছে। হ্যাঁ, অরিজিনালি এটা হয় যে পয়সা কামানোর জন্য ইউটিউবাররা আসে। আর এখন আপনারা জানেন জবের ক্রাইসিস, এখন অনেক জায়গায় আপনাকে ধাক্কা খাইতে হচ্ছে, অপমান সহ্য করতে হচ্ছে, জীবনের ব্যথা বেদনা আপনার বুকে জমা আছে, আপনার স্বপ্ন আছে, সেই অনেক কিছু আশা এক্সপেক্ট নিয়ে আপনারা ইউটিউবে আসেন, আমি জানি। আর ইউটিউবে আমার আত্মবিশ্বাস, আর আমি আপনাদের সত্য কথাই বলছি, আপনি আসলে ইউটিউবে মান্থলি 15,000 থেকে 20,000, 25,000, 30,000 মান্থলি আর্নিং করতে পারেন। অনেক প্রক্রিয়া থাকে, অ্যাডভার্টাইজিং, ব্র্যান্ড এন্ডোর্সেস, বহুত সারে আপনি জিনিস করে এখানে আপনি পয়সা কামাতে পারেন। লেকিন আপনি যদি অ্যাডভার্টাইজিং গুগল অ্যাডসেন্সের দ্বারা পয়সা ইনকাম করতে পারেন, হ্যাঁ, বহুত আচ্ছা খাসা আপনাকে এখানে পয়সা পেমেন্ট করে দেবে। আমি যতটা ইনকাম করি 1,000 ভিউসে আমাকে কমসে কম 50 থেকে 60 টাকা, 70 টাকা, 80 টাকা করে দিয়ে দেয়। $1 ইনকাম হয়ে যায়। কিছু ভিডিওসে 10 টাকাও ইনকাম হয় 1,000 ভিউসে। তো ওটা ডিপেন্ড করে, কি আমার ওখানে টেকনিক্যাল চ্যানেল আছে, তো আমি ওটা আর্নিং সম্বন্ধে জানি। ব্লগস চ্যানেলেও কীভাবে আর্নিং করতে হয় সেটাও জানি। তো আমি আপনাদের বলছি সাবস্ক্রাইবার আর ভিউজ কীভাবে বাড়াবেন। সর্বপ্রথম যত কিছু ইউটিউবের থাম্বনেল ইমপ্রুভমেন্ট, আপনার কথা বলার স্টাইল, আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার ক্যামেরা কোয়ালিটি, আপনার মাইক, যত কিছু আছে সব পারফেক্ট লাগবে। এটা বলতেছি না যে 10,000, 40,000, 50,000, 1 লাখ টাকার আপনার সেট আপ লাগবে, বিলকুল না। আমি ভিডিওস বানাচ্ছি মাত্র 1,000, 1,500, 500 টাকার আমি সেট আপে ভিডিও বানাচ্ছি। আমার মোবাইল যেটা আছে, হয়তো আপনাদের বেশি ভালো ক্যামেরা সামনে থাকতে পারে। আমার 16 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে ভিডিও বানাচ্ছি। আর এখানে 200-300 টাকার আমি এখানে LED লাইটে সেটা দিয়ে ভিডিও বানাই। তো নেক্সটে আমি দেখাবো অনেক কিছু, তো ওটা বাদ দেন, সেট আপের ভিডিও আসবে। তো আর এটা যে আছে বয়ার M1 মাইক, এটা 2 বছর 3 বছর হয়ে গেলো, ওই মাইক দিয়ে আমি ইউজ করি। তো এটা কি বড় কথা? হ্যাঁ বন্ধুরা, এটা বড় কথা। নতুন চ্যানেল গ্রো আপ করতে গেলে আমি যদি এখানে ভিডিওস বানাই, আমার ফেস আপনি ঠিকমতো দেখতে পাচ্ছেন না, আপনার ব্যাকগ্রাউন্ড আছে সেটা ভালো মতো দেখতে পাচ্ছেন না, আমি ঠিকমতো কথা বলতে পারতেছি না, এক্সপ্রেশন নেই, মুখে হাসি নেই, ওর ভয় করে ভিডিও বানাচ্ছি, সেগুলা একটা অন্যরকম দিক চলে যায়। সে আপনাদের কাছে শিখবে না, কারণ আপনাকে দেখছে তার মূল্যবান সময় দিয়ে দেখছে, অ্যান্ড সে শিখতে আসছে, কিছু জানতে আসছে, ইন্সপিরেশন নিতে আসছে যে আপনার কাছ থেকে কিছু শিখবে। আর আপনারা হয়তো অনেক ইউটিউবারদের ভিডিওস দেখে বোর হয়ে গেছেন। কেউ বলছে সকালে ভিডিওস আপলোড করবে, কেউ বলছে এটা করবে, ওটা করবে। এটা কিচ্ছু ম্যাটার করে না। আপনি রাত্রে ভিডিওস আপলোড করেন, সকালে আপলোড করেন, এটা কিচ্ছু ম্যাটার করে না। আপনার চ্যানেল অ্যালগোরিদম, ইমপ্রেশন, রিচ, এগুলো যেটা আছে সেটা অটোমেটিক আপনি বাড়তে থাকে। নতুন চ্যানেল, আপনি যে কোনো একটা বাইক কিনুন, সেই বাইকে নতুন মাইলেজ কি আপনার বেশি দেবে বন্ধুরা? বলুন তো। প্রথমে কী হবে? প্রথমে যত বেশি বাইক দ্রুত গতিতে চালাবেন, ইঞ্জিনটা হিট হবে। আর আস্তে আস্তে 1 মাস, 2 মাস, 3 মাস চালানোর পর যত অ্যাক্সিলারেটর দাবান, যত 100 কিলোমিটার, 200 কিলোমিটার বেশি ড্রাইভ করুন, ইঞ্জিন কী হবে? হিট হবে না, সেটা স্টেবল হবে। আর স্টার্টিং টাইমে আপনি যদি ইঞ্জিনকে 100 কিলোমিটার চালাতে থাকেন, তখন কী হবে? ज़्यादा ইঞ্জিনটা হিট হবে। তো আর আপনার গাড়িতে অনেক কিছু ক্ষতি হয়। সেরকমই একটা নতুন চ্যানেল, সেটা নতুন আপনার ক্রিয়েট করেছেন, সেখানে যদি আপনি চ্যানেলটাকে চান যে আমি একদিনে 2500 ভিউজ আসবে, আমার একদিনে 10টা ভিউজ আসবে, 2টা ভিডিও ছাড়েই আমার 1,000 ভিউজ আসবে, 1 লাখ ভিউজ আসবে, এটা ইম্পসিবল না, এটা পসিবল। ওটা যেটা একটা এক্সট্রা অর্ডিনারি থাকে, ওদের
অ্যাপেল ডিভাইসে ওরা এডিটিং করে, অনেক কিছু ইমোজি দেয়, ক্রাশ দেয়, ভয়েস এডিটিং করে, ওদের ব্যাপারটা আলাদা। আবার আমরা এভারেজ বন্ধুরা, আমরা এভারেজ অত আমরা হাই ডেফিনেশন কোয়ালিটি আমরা দিতে পারবো না। আমাদের এইভাবেই চলতে হবে, এইভাবেই ভিডিওস বানাতে হবে, ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট করতে হবে। বাজেট আমাদের অত নেই, তো আমরা এক্সপেক্ট করতে পারি না কি আমাদের ভিডিও স্টার্টিং টাইমে 20-25 ভিউজ আসবে। আর সবচেয়ে যেটা মুশকিল হয় আমাদের ছোটো ছোটো ইউটিউবারদের, আপনি যদি এখানে এন্টারটেনমেন্ট ভিডিওস বানান, যেরকম আপনারা যদি মান লিজিয়ে 4-5 জন মিলে গ্রুপে নাটক বানাচ্ছেন, ভিডিওস বানাচ্ছেন, তো থামস আপ, এটা ভিডিও চলবে, ধীরে ধীরে গ্রো আপ হবে। কারণ আপনি ভিডিও বানাচ্ছেন, তো আপনি তো অ্যাক্টিং স্কিলস নাই, আপনার তো এক্সপিরিয়েন্স এখনও হচ্ছে না। 6 মাস ওখানে অ্যাক্টিং করতে করতে অটোমেটিক আপনার অনেকটা বুস্ট আপ হয়ে যাবে, অনেকটা ভিডিওস আপনার অনেক কিছু শিখতে পারবেন। কখনো আপনার ভিডিওস বানানোর মন করবে না, কখনো মুড খারাপ থাকবে, কখনো বাড়িতে প্রবলেম থাকবে, তাও আপনারা ভিডিওস বানাবেন। তো 6-7 মাসে নাটক যখন করতে থাকবেন, ভিডিওস বানাতে থাকবেন, একটা আপনার এক্সপিরিয়েন্স হবে, আর আপনার দিন প্রতিদিন বেটার হবে। আর অনেক বন্ধুরা আছে যারা ব্লগস বানায়, আপনার প্রথম অনেক বাধা আসবে, বিপত্তি আসবে। আমি কেন এই কথা বলছি আপনারা বুঝতে পারেন, ভিউসের সাথে এটাকে জরুর কানেক্ট আছে। তো এই সমস্ত যত কিছু আপনি ধরনের ভিডিওস বানান, আপনি যদি টেক রিলেটেড ভিডিওস বানান, এই যে ইউটিউব ট্রিক্স বেছে নেয় অনেক ইউটিউবাররা আছে যাদের কোনো নলেজ নেই। আমি অ্যাকসেপ্ট করি ভাই, আপনারা কেন ইউটিউব ট্রিক্স বেছে নেন আমি নিজেও জানি, কিউকি এখানে কোনো ইনভেস্ট করতে হয় না। ইউটিউব ট্রিক্স এখানে সেলফ, আপনি একাই এখানে কাজ করতে পারেন, ঘরে বসে কাজ করতে পারেন। কিন্তু যখন আপনারা কিছু ভিডিওস বানাচ্ছেন, গ্রুপে ভিডিওস বানাচ্ছেন, সেখানে 4-5 জনকে মিলে একসাথে কাজ করা একটা জটিল সমস্যা হয়ে যায়। অনেক সময় যাদের এজ বেশি আছে, 25-এর বেশি বয়স আছে, তারা তো সবসময় সময় দিতে পারবে না। যারা এখন স্কুল অথবা কলেজে পড়ছে তারা হয়তো একটু সময় দিতে পারবে, অনেক কিছু ম্যাটার করে, সেটা আপনারা বোঝেন। আর বাঙালিরা আমরা ভালোভাবে বুঝি আমাদের কী সমস্যা দেখা দেয়। তো বন্ধুরা, তো যেটাই চ্যানেল বানান, আপনি ইউটিউব টিপ দেখছেন, এখানে একটু আপনার গ্রো আপ কম হবে। কারণ এখানে গ্রো আপ হওয়ার একটাই কারণ কম, আপনার স্কিলস এখানে নেই, অ্যান্ড আপনি নতুন, আপনাকে কেউ দেখবে না। আর এন্টারটেনমেন্ট যখনই বানাচ্ছেন তখনই লোক দেখবে মজা ছলে, অনেক কিছু দেখবে, আপনার ওখানে অডিয়েন্সও অনেক থাকে, দেখবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ইউটিউব টিপস আপনি যদি বানান, কারণ আপনি জানেন এখানে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না, আমরা সেফ, আমরা ভিডিও বানাচ্ছি। মোবাইল ডিভাইস আনবক্সিং রিভিউ করবেন, সেখানেও ইনভেস্ট করতে হবে। বাইক নিয়ে ভিডিওস বানাবেন, সেখানেও ইনভেস্ট করতে হবে। মোটো ব্লগ বানাবেন, সেখানেও ইনভেস্ট করতে হবে, যেখানে সেখানে যেতে হবে, পেট্রোল খরচা করে যেতে হবে, তো অনেক কিছু থাকে। যখনই আমি ইউটিউব ট্রিক্স বানাবেন অথবা আপনি বানাবেন, তখন আপনার একটু সমস্যা দেখা দেবে ভিউসের। আমার ভিউজ আসবে, আমার 10টা আসুক, 20টা আসুক, এখানে 100টা 150টা 6 মাসের 7 মাসের মধ্যে আসে যাবে। কারণ আমার দর্শক বুঝে যাবে যে এ জানে, এর কাছ থেকে শুনবো। কিন্তু আপনার স্টার্টিং টাইমে সেটা শুনবে না। তো এখানে আপনাকে চাল বুদ্ধি করতে হবে যে আমাকে অপেক্ষা করতে হবে 6 থেকে 7 মাস যদি ইউটিউব ট্রিক্স বানান। আর যদি ব্লগস টাইপ নাটক বানান, তো আপনাকে 2 থেকে 3 মাসের মধ্যে আপনার 200, 300, 400 ভিউজ আসবে। এই সময়টাতে আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি, 1 থেকে 1.5 বছরের মধ্যে আপনি যদি এই নাটক যেগুলো ভিডিও আছে, ভিডিও বানান, তো আপনার চলবে। কারণ এই সময় একটু দর্শক এখানে এঙ্গেজ ভালো হচ্ছে, অ্যান্ড সেরকমভাবে মোস্ট পপুলার বাংলা ভিডিওসের নাটক বিশেষ কিছু নেই। আপনারা জানেন বর্তমানে যারা ফেমাস আছে, আমি নাম কারো বলবো না, আপনারা জানেন কার বর্তমানে ফেমাস চেহারা আছে, তারাই এখন নাম কামাচ্ছে। কিন্তু আগে সময়ে অনেক ইউটিউবাররা আসবে, অনেক বাংলা ভাইয়েরা আসবে, যেখানে বাংলা নাটক বানাবে, আর বানাচ্ছে, আমিও দেখতেছি অনেক পপুলার লোক আছে। তো এখানে কোনো কম্পিটিশন থাকবে না, ইউটিউবে কম্পিটিশন একদমই থাকে না সবাই। কারণ একটা চেহারা, একটা জিনিস এক সময় দেখতে দেখতে বোরিং লাগে, নতুন কিছু লোক দেখতে পছন্দ করে। তার জন্য কোনোদিনও ইউটিউবে না তো অডিয়েন্সের সমস্যা ছিল, না তো এখানে কোনো ফাইট আছে, কে অপোনেন্ট পার্টি আছে, ওরা বেশি ভিউজ পাবে, আমরা পাবো না, এটা বিলকুল না। ইউটিউবে এইসব চলে না। যেটা আপনি দেবেন লিগ্যাল, আপনার ভিউজ আসবে। আপনার চ্যানেলে ইমপ্রেশন আর রিচই ম্যাটার করে। যত ভিউজ বাড়বে তত রিচ ইমপ্রেশন বাড়বে, যত আপনার সাবস্ক্রাইবার বেস বাড়বে আপনার তত ইমপ্রেশন রিচ বাড়বে, এটা বিলকুল না। সাবস্ক্রাইবার বেশি হলে যে আপনার রিচ আর ইমপ্রেশন বাড়বে, এটা বিলকুল না। আপনার ভিউসের উপর ডিপেন্ড করে আপনার রিচ আর ইমপ্রেশন। আর বেশি সাবস্ক্রাইবার হয়ে গেল 1 লাখ, আপনার ভিউজ আসতে লাগলো 2000, 3000, তো ইমপ্রেশন অটোমেটিক আপনার ডাউন হয়ে যাবে বন্ধুরা। ওই জন্য সঠিক আপনার অডিয়েন্স আনা বহুত জরুরি। অডিয়েন্স তো আপনি নিয়ে নিলেন এক ক্যাটাগরি, আপনিও এটাও শুনে নেন, এক ক্যাটাগরিতে অডিয়েন্স নিয়ে নিলেন, কিন্তু দিন যখন আপনি আপগ্রেডেশন দিতে পারবেন না, একই নাটক অথবা একই জিনিস বারবার ঘুরপ্যাচ করে লোককে শোনাতে লাগলেন, বোঝাতে লাগলেন, লোক অটোমেটিক একবার যদি বোরিয়ত ফিল করে যে ভাই এ তো
একই ক্যাটাগরি সবসময় ভিডিওস বানায়, এটা বানায় ওটা বানায়, কিছু ইমপ্রুভমেন্টস করতেছে না, তো ভিডিওস বোরিয়ত কম হয়ে যাবে। এগুলা পরে এক্সপিরিয়েন্স হয় বন্ধুরা, 6 মাস 1 বছর 1.5 বছর পরে এক্সপিরিয়েন্স হয়, সেটা আপনাকে বুঝতে হবে, তবেই লং টার্ম ইউটিউবে চলতে থাকবে। ভিউজ এটাই বলে, যেটা বললাম এইভাবে করতে থাকবেন। ভিউজ প্রথমে স্টার্টিং টাইম 50টা 10টা 20টা করে ভিউজ আসবে, আর সাবস্ক্রাইবার বেশ শর্টসে আনতে পারেন। যদি আপনার ধৈর্য কুলাচ্ছে না তা আপনি শর্টস বেশি দেবেন। যারা ব্লগস বানায়, যারা নাটক বানায়, তাদের তো অনেক ফ্যাসিলিটি থাকে, তারা গান বাজনা সব কিছু করতে পারে। যারা টেক রিলেটেড ভিডিওস বানায় তারা তো আর গান বাজনা করতে পারে না, তাদের কাছে তো আর সবসময় টেকনিক্যাল জিনিস থাকতে পারে না। যারা এভারেজ মানির দিক দিয়ে, পয়সার দিক দিয়ে, আর যারা ইউটিউব টিকটক জানে তারা তো সবসময় আর শর্টস বানাতে পারে না, কি বন্ধুরা এটা আপডেট আসছে, আর তাদের ভিডিওস তারা শর্টসে রিচও পায় না, যারা ভিউসও আসে না, এটা অনেক রিজন থাকে। তো বন্ধুরা এইভাবেই আপনারা সাবস্ক্রাইবার বেস গেইন করতে পারেন। 6 থেকে 7 মাস লেগে যায় সাবস্ক্রাইবার গেইন করতে, 1000 সাবস্ক্রাইবার আনতে, और 4000 ঘন্টা আনতে। মিনিমাম তো 8 থেকে 9 মাস, এক বছর তো লেগে যায়, কারণ 4000 ঘন্টা ক্লিয়ার করতে কমসে কম আপনাকে 70 থেকে 80,000 ভিউজ আনতে লাগে। আর ইউটিউব আপনাদের এটা এক্সাম নেয়, আপনি কীভাবে 80 থেকে 90,000 লোককে আপনার চ্যানেলে ভিউজ দেবেন এই এক বছরের মধ্যে। আর কেউ মনে করে যদি আমার ভিউজ আসতে থাকবে আমি চুপচাপ ঘুমাই, আপনারা এটা ইউটিউব কখনোই করতে দেবে না, কারণ ইউটিউব আপনাদের সময় দিয়েছে, সেই সময়ের মধ্যে আপনাকে 4000 ঘন্টা ক্লিয়ার করতে হবে। আর আপনারা বিশ্বাস করুন, এই চ্যানেলকে আমি কখনোই সাবস্ক্রাইব করতে বলছি না, কিন্তু পছন্দ লাগলে আপনারা জরুর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমি চ্যালেঞ্জ লাগাতে পারি, 1 বছর কেন, আমি 2 থেকে 3 মাসে এখানে যা ভিডিওস দেবো, একটা করে দেবো, সপ্তাহে 2টা হোক 3টা হোক 4টা হোক, সেই ভিডিও আপনাকে 1 মাস 2 মাস কোনো ইউটিউবারের ভিডিওস দেখতে হবে না। আর আমি সঠিক জানকারি দেবো, সেই মেনে যদি আপনারা চলেন, আমি চ্যালেঞ্জ লাগাতে পারি 8 থেকে 9 মাসের মধ্যে, 9 মাসের মধ্যে আপনার চ্যানেল মনিটাইজ হবে, ডলার আর্নিং হবে। আমি চ্যালেঞ্জ লাগাইতে পারি, কেউ যদি চ্যালেঞ্জ লাগাতে চায় আমি চ্যালেঞ্জ লাগাতে পারি। আমি জানি ইউটিউবে আসে জিনিসটা কী চলে, ইউটিউবে কী চলে, কী লোকেরা দেখে, একটা নতুন চ্যানেলের হেলথ কীভাবে ঠিক করতে হয়। আজ এটা যে আমার ভিডিও দেখছেন, আপনারা যদি সবসময় বাংলাতে ইউটিউব টিপস দেখতে থাকেন, তো আপনার নিচে বাংলা টিপসের সাজেশন আসতে থাকবে, কিন্তু আমি এখানে সেটিংস করেছি, তার জন্য আমার বাংলা টিপসে দেখতে, আমি হিন্দি চ্যানেল যা বেশিরভাবে দেখি, তার জন্য আমার সাজেশনের নিচে সবসময় হিন্দি আসে। কিন্তু এই চ্যানেলটা আমি যখন ইমেল আইডিতে দেখতেছি, অন্য ইমেল আইডিতে অটোমেটিক দেখছি আমার নিচে বাংলা সাজেশন, মানে বাংলা ভিডিওস আসতেছে, আর কন্টেন্ট ক্রিয়েটারও ভিডিওস আসছে যাদের 1000-এর কম সাবস্ক্রাইবার আসছে। তো অনেক কিছু আপনাদের সেটিংস করতে হয়, যেগুলো শিখতে হয়, জানতে হয়। বন্ধুরা এটাই বলবো লাস্টে, ইউটিউবের কোনো টিপ ও টেকনিক থাকবে না, ভিউজ আসবে 6 মাস 4 মাস 3 মাস 2 মাস, কিন্তু কন্টেন্ট এই যে ইউটিউব টিপসে একটু ভিউজ কম আসে। ভ্যালু অ্যাড কন্টেন্ট, আপনার যদি কিছু মূল্যবান কন্টেন্ট থাকে, তাজমহল ঘুরতে বেড়াইতে গেছেন, আপনারা কিছু দিচ্ছেন, নাটক দিচ্ছেন, কমেডি ভিডিও দিচ্ছেন, এই সমস্ত জিনিসে একটু ভিউজ বেশি আসে। আপনি একটা লেটেস্ট ডিভাইস আনবক্সিং রিভিউ করেন আপনার চ্যানেলে, চ্যালেঞ্জ লাগাবো, ভিউজ চলে আসবে। যদি আপনি প্রথমে থেকে সঠিক ক্যাটাগরিতে 50 থেকে 60টা ভিডিওস আপলোড করেছেন, তো আপনার চ্যানেলে একদম ভিউজ আসতে পারে 50টা 1000টা 2000টা ভিউজ আসবে। কারণ ইউটিউবে ম্যাটার করে যেটা হচ্ছে কন্টেন্ট যত দামি কন্টেন্ট হবে, যত ভালো কন্টেন্ট হবে, যেটা লোককে যেটা পছন্দ করবে, লোকের যেটা জরুরত। আপনি বর্তমানে বিএসএনএল সিমের ট্রেন্ডিং চলছে, এখন তো একটু শেষের দিকে প্রায়, তো বিএসএনএল সিম পারচেস করে একটা থাম্বনেল বানায়, ভিডিওস বানান, তো আপনার ভিডিও চলে কি না, এক্সপিরিয়েন্স বলুন, আপনার বিএসএনএল সিমে কীরকম এক্সপিরিয়েন্স আসতেছে। তো এগুলাই চলে ইউটিউবে, যেটা দরকার সেটাই চলে। আমরা একটু ফাং ভিডিওস বানাই, আলতু ফালতু ভিডিওস বানাই, আমরা ভাবি ভিউজ আসছে না। আপনাদের ফাং ওই আলতু ফালতু ভিডিওসে কেউ ভিউজ দেবে না। লোকদের লোকদের প্রয়োজন, কিছু জানতে চায়, শিখতে চায়, তখনই আপনাদের ভিডিওস দেখে। যেমন আমি বলতেছি যেগুলো হয়তো কিছু লোক জানে না, তার জন্য আমার ভিডিওস দেখতেছি, এটাই ম্যাটার করে। ইউটিউব কিচ্ছু না, ইউটিউব এইভাবে ভিডিওস বানাবেন, ভিডিও সেল হবে, আপনার ভিডিওতে পয়সা কামাবেন। আমি যেটা কামাচ্ছি ভাই, আমার যেটা চ্যানেল আছে হিন্দি চ্যানেল, রিতেশ টেকনিক্যাল, সার্চ করবেন পেয়ে যাবেন, রিতেশ টেকনিক্যাল, স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, পেয়ে যাবেন। ওখান থেকেও আমি ডলার কামাচ্ছি, আমি জানি আমি কীভাবে কাজ করতে হয়। তো নেক্সট ভিডিওতে আমি ডিসকাস করব। আমি ভিডিওস চাচ্ছি লংয়ে ফার্ম বানাবো, কারণ আমার ওই চ্যানেলও ওয়ার্কলোড আর কিছু বাড়িরও কাজ করতে হয়, সব কিছু মেনটেন্স করে, তাও আমি চেষ্টা করব সপ্তাহে 3-4টা এখানে ভিডিওস ডালার। আমার কোনো জলবাজি নেই, এই চ্যানেলে আমার সময় লাগুক, অনেক সময় লাগুক, কোনো আমার জলবাজি নেই। আমি জানি চ্যানেল তো গ্রো হবেই,
যেটা আমার চ্যানেল আছে। তো ভিডিওস দেখার জন্য আপনার বহুত বহুত ধন্যবাদ। তব তক के लिए दोस्त, जय हिंद, वंदे मातरम।